السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রেখে তার পবিত্র ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করলেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন ভালোবাসেন, বান্দাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করেন, বান্দাকে যখন মুহাব্বত করেন তখন তাকে নেক কাজ করার সুযোগ করে দেন। মানুষ চাইলেই ইবাদত করতে পারে না। দুনিয়ার মানুষ তাকিয়ে দেখেন আপনার মতো আমার মতো অনেক বুদ্ধিমান এখনো বাহিরে রয়েছে, কিন্তু তাদের বুদ্ধির জোরে তারা মসজিদে আসতে পারে নাই। যদি বুদ্ধির জোরে কেউ মসজিদে আসতে পারত তাহলে আবুল হিকাম, যাকে আবু জেহেল বলা হয়, সে সর্বাপেক্ষা বুদ্ধিমান ছিল। এত বুদ্ধি তার থাকার পরেও, যাকে জ্ঞানের পিতা বলা হতো, এত মেধা থাকার পরেও, এত জ্ঞান থাকার পরেও তার ঈমান নসিব হয় নাই। বোঝা গেল বুদ্ধি থাকলেই হেদায়েত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যার উপর বিশেষভাবে অনুগ্রহ করেন সেই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন, হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইবে এবং এর পিছনে মেহনত করবে, চেষ্টা করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই বান্দাকে হেদায়েত দ্বারা তার সিনাকে আলোকিত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কত নিয়ামত দিয়েছেন প্রিয় ভাইরা। আপনি যদি একটা একটা করে নিয়ামত গণনা করতে শুরু করেন, শেষ করা সম্ভব নয়। আপনাকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নিজেই বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা আমি তোমাকে কত নিয়ামত দিয়েছি তুমি কি জানো? বান্দা আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি
তুমি যদি একটা একটা করে নিয়ামত গণনা করতে শুরু করো, বান্দা লা তুহসুহা, তুমি আমার নিয়ামত গণনা করতে শেষ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, যদি আমরা আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামতের উপর শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, যে বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামতের উপর কৃতজ্ঞ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, লা আযীদান্নাকুম, বান্দা যখন আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি অবশ্যই অবশ্যই ওই বান্দার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর যদি নিয়ামতের অশুকরিয়া আদায় হয়, অকৃতজ্ঞ হও, আল্লাহ তাআলার হুমকি রয়েছে, ইন্না আযাবি লাশাদীদ, আমি এত নিয়ামত দিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করলা না, বান্দা তুমি মনে রেখো, আমি তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে কাল হাসরের ময়দানে তোমাকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা, এর যথাযথ ব্যবহার যেন আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।